السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাল আখিরিল হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলাল আখিরিল হাদিস। রাহুল বুখারী ওয়া মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে যেই আল্লাহর হুকুমে আপনি আমি আগেই উপস্থিত হয়ে গেলাম, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে দুটি ঠোঁট নাড়িয়ে সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন হাদিস প্রতিষ্ঠা করতে, যে এই পৃথিবীতে মার খেয়ে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় আল্লাহর পথে জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে জিহাদ করা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই পৃথিবীর সমস্ত মুসলিমের প্রতি, এই পৃথিবীতে সমস্ত মুসলমানের প্রতি আল্লাহর রাস্তায় জিহাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, জিহাদ সাধারণ ব্যাপার নয়, জিহাদ সাধারণ কোনো ব্যাপার নয়। জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা, জিহাদ শব্দের অর্থ ইসলাম প্রতিষ্ঠা করা, জিহাদ শব্দের অর্থ অহংকার করা নয়, জিহাদ শব্দের অর্থ নিজেকে বড় মনে করা নয়, জিহাদ শব্দের অর্থ অহংকার করা নয়, জিহাদ শব্দের অর্থ নিজেকে বড় মনে করা, নিজেকে বীর মনে করা, এরকম কিছু নয়। জিহাদ শব্দের অর্থ আল্লাহর রাস্তায় ইসলাম প্রতিষ্ঠা করা। জিহাদ শব্দের অর্থ এই পৃথিবীতে অন্যায়ের মোকাবেলা করা। এই পৃথিবীতে যত অন্যায় হোক, এই অন্যায়ের মোকাবেলা করার নাম জিহাদ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকেই বলছি, আপনি একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনুন। জিহাদ এমন একটি ইবাদতের ব্যাপার, জিহাদ করে মানুষ জাহান্নামে প্রবেশ করবে, জিহাদ করে মানুষ জাহান্নামে প্রবেশ করবে। আর জিহাদ করার কারণে মানুষ সর্বপ্রথম জাহান্নামে উদ্বোধন করা হবে, জাহান্নাম তাকে উদ্বোধন করা হবে জিহাদকারী দিয়ে। সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এই হাদিস আপনি আমি সবাই জানি। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামের আগুন জ্বালানো হবে, জাহান্নামের আগুন উদ্বুদ্ধ করা হবে, জাহান্নামের আগুন উত্তেজিত করা হবে। তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার, এই পৃথিবীতে শহীদ, যা আল্লাহর রাস্তাতে জিহাদ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শহীদ।
কেন? আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তার ভিতরে ছিল অহংকার, তার ভিতরে ছিল অহংকার, তার ভিতরে ছিল অহংকার। তিনি মনে করত আমাকে মানুষ জিহাদকারী বলবে, আমাকে মানুষ শহীদ বলবে, আমাকে মানুষ শহীদ বলবে, আমাকে মানুষ জিহাদকারী বলবে। এই কারণে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আবার কথাতে লক্ষ্য করুন, ওই জিহাদকারী দিয়েই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করা হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুনুন, আপনাকেই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকারী দিয়ে জান্নাত দিবেন। জিহাদকারী এমন একটি ইবাদত। চলুন এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে চলে যাই। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর সাহাবী মুসা আলাইহিস সালাম, মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি মুসা থেকে বর্ণিত হয়েছে, হাদিসটি মুসা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলল, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমলগুলো কি আল্লাহর নবী আমাকে একটু বলুন তো। তখন আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বলল, শোনো, সর্বপ্রথম আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে ইসলামের প্রতি তোমার ঈমান আনা, আল্লাহকে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী তাকে বলল, তারপরে নবীর ওপরে বিশ্বাস স্থাপন করা, নবীর হাদিস মোতাবেক চলা। তারপরে বলল, আল্লাহর নবী বলল, তোমার নবীর ওপরে বিশ্বাস জন্মানো এবং নবীর হাদিস মোতাবেক চলা, এটা হলো দ্বিতীয় নাম্বার তোমার দায়িত্ব। মুসলমান হিসাবে তোমার দ্বিতীয় নাম্বার দায়িত্ব, মুসলমান হিসাবে তোমার দ্বিতীয় নাম্বার দায়িত্ব। তারপরে আল্লাহর নবী বলল, 3 নাম্বার, এবার শোনো, 3 নাম্বার তোমার দায়িত্ব কি জানো? 3 নাম্বার তোমার দায়িত্ব, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে, যে এই পৃথিবীতে ইসলামের দাওয়াত দেওয়া, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা, আল্লাহর ওপরে জিহাদ করা হলেও, আল্লাহর ওপরে জিহাদ করে হলেও এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা 3য় নাম্বার তোমার দায়িত্ব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আবারও ভালো করে বুঝে নিন, জিহাদ সাধারণ জিনিস নয়। জিহাদ একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের জিনিস, যা জিহাদ করে মানুষ জাহান্নামে যাবে, যেই জিহাদ করে মানুষ জান্নাতে প্রবেশ করবে। জিহাদ এমন একটি ইবাদতের কাজ, জিহাদ এমন একটি ইবাদতের কাজ, এই জিহাদ করে মানুষ আল্লাহর ওপরে সর্বপ্রথম আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। তার একটি মাধ্যম হলো জিহাদ করা, আল্লাহর উপর জিহাদ করা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য আপনার আমার মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব, আপনার আমার মানুষের মাঝে দাওয়াত দেওয়ার দায়িত্ব। আল্লাহর নবী তার বেঁচে থাকা জীবনে হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি আল্লাহর নবী হয়ে তিনি মানুষের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন।
তিনি মানুষের মাঝে আল্লাহর দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহর ওপরে একাত্মবাদের ঘোষণা দাও, তুমি আল্লাহর ওপরে বিশ্বাস জন্মাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই। আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে মানুষের মাঝে দাওয়াত দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এবার আপনার দিকে আপনি তাকান, আপনি মুসলমান হিসাবে কয়জনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ? আপনি একটু মাথা দিয়ে ভেবে দেখুন তো, আপনিও তো মুসলমান, আপনিও তো 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে আসেন, আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনিও তো 5 ওয়াক্ত নামাজি, আপনিও তো আল্লাহর জান্নাত পেতে চান, আপনিও তো আল্লাহর জান্নাত পেতে চান, আল্লাহকে খুশি করতে চান, আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান। আল্লাহর নবী মানুষের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করতে যে মার খেয়েছে, আর আপনি সামান্য একটু যদি তেরা কথা শুনেন, তেরা বেকা কথা শুনেন, মানুষ যদি দাওয়াত দিতে যায় বলে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করোগা, এত বলতে হবে না, এত ইসলামের কথা প্রচার করতে হবে না, তোমার চরকায় তুমিই তেল দাও, এই কথা যদি আপনাকে একদিন বলে, তাহলে পরের দিন আপনি তার দিকে আর ঘুরেও তাকান না। কিন্তু আল্লাহর নবী মায়ের ধর খাওয়ার পরেও এই পৃথিবীতে দাওয়াত দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। শুনুন, জান্নাত পাওয়া এত সহজ নয়, জান্নাত পাওয়া এত সহজ নয়। জান্নাত পেতে হলে আপনি আপনি জান্নাত পাবেন এরকম মনে করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী দ্বারা বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা ইসলামের দাওয়াত দাও, তোমরা ইসলামের কথা বলো, কিন্তু আপনি আমি কয়জনকে ইসলামের দাওয়াত দিলাম? আপনি আমি কয়জনকে বললাম যে আজ থেকে তুমি 5 ওয়াক্ত সালাত অন্তত আদায় করো? ভাই, 5 ওয়াক্ত সালাত যদি তুমি না আদায় করো, 5 ওয়াক্ত সালাত যদি তুমি না আদায় করো, তাহলে তোমাকে কিয়ামতের দিন সর্বপ্রথম আটকিয়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, তার নাম 5 ওয়াক্ত সালাত। আপনি কয়জনকে এই হাদিস বলেছেন? আপনি আমি তো জানি, সবাই জানি, আমিও বলি না, আপনিও বলেন না, আমিও দাওয়াত দিই না, আপনিও দাওয়াত দেন না, কিন্তু আল্লাহ বারবার বলল তোমরা ইসলামের পথে দাওয়াত দাও, ইসলামের পথে দাওয়াত দিয়ে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। কিন্তু আপনার আমার নৈতিক দায়িত্ব, আপনার আমার নৈতিক দায়িত্ব মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে নিয়ে আসা। সম্মানিত, আমি বলছিলাম আল্লাহর পথে জিহাদ করা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে কত সুন্দর হাদিস বলেছেন। আবার লক্ষ্য করুন, আবু দাউদে হাদিসটি এসেছে, আবু দাউদ 2508 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুসা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী একদিন জিহাদ করার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর পথে জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সবাইকে বলল তোমরা রেডি হও, আল্লাহর পথে জিহাদ করতে হবে। তখন এক পর্যায়ে কিছু দলকে মদিনায় রেখে চলে আসলো তারা জিহাদ করতে। কিছু মানুষকে মদিনায় রেখে আসলো জিহাদ করা, তাদেরকে বলা হলো, কিন্তু তারা আসতে পারলো না। তাদেরকে বলা হলো চলো জিহাদে বের হও, কিন্তু
তাদের মাথাতে একটি নিয়াত ছিল, অবশ্যই আল্লাহর পথে আমি জিহাদ করতে যাব, আল্লাহর পথে যুদ্ধ করতে আমি বের হব। কিন্তু পরিস্থিতির ক্ষেত্রে, অনেক বাধার ক্ষেত্রে তারা একদল যাইতে পারলো না, আসতে পারলো না, জিহাদ করতে আসতে পারলো না। তখন তার সাহাবীদেরকে আল্লাহর নবী বলল, শোনো, তোমরা যাদেরকে মদিনায় জিহাদ করার জন্য নিয়ে আসতে চাচ্ছিলা, তাদেরকে যে রেখে আসলা, তুমি কি জানো সাহাবী, তোমরা কি বিশ্বাস করো, তোমরা জিহাদ করতে এসে যেই সওয়াব পাবা, যাদেরকে মদিনায় রেখে যাদেরকে আসছো, তারাও তোমার সওয়াবের অধিকারী। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আবার ভালো করে বুঝিয়ে দিই, আপনি কান লাগিয়ে দিয়ে শুনুন, আপনাকে আবার এই কথাটা বুঝিয়ে দিই। আল্লাহর নবী জিহাদ করার জন্য প্রস্তুতি নেওয়া অবস্থায় তাদেরকে বলা হলো, তাদের নিয়াত ছিল যে আমি জিহাদ করতে বের হব, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সে আসতে পারে নাই। কিন্তু তার খাঁটি নিয়াত ছিল যে জিহাদ করতে বের হব, কিন্তু জিহাদ করতে বের হওয়ার কথা ছিল, কিন্তু সমস্যার ক্ষেত্রে বের হতে পারেনি। মনে করুন, আপনার ব্যাপার দিয়ে, আপনার ইঙ্গিত দিয়ে, আপনার কথা দিয়ে আপনাকে বোঝাই, আপনি মনে করছেন একটি ভালো নিয়াত করলেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনার একটি সমস্যার কারণে আপনি একটি ভালো নিয়াত করেছেন যে আমি এই কাজটা কালকে করব, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আপনি মেডিকেলে চলে গিয়েছেন, আপনার সমস্যার কারণে, আপনার শরীরের সমস্যার কারণে হঠাৎ করে আপনি মেডিকেলে ভর্তি। এই পর্যায়ে আপনার ওই নিয়াত আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে, আপনার যদি খাঁটি নিয়াত হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী তাদেরকে বলল, শোনো, তোমরা জিহাদ করে যেই নেকি পাবা, তারা মদিনায় থেকে সেই নেকি পাবে। জোরে সরে বলি আবার সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিহাদ করা সাধারণ ব্যাপার নয়। বারবার আপনাকে বলছি, জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, জিহাদ করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার সামনে এখন যদি কাফের মুশরিক এখন যদি যুদ্ধ ঘোষণা করে, ইসলামের বিরোধিতা কারণে, ইসলাম প্রতিষ্ঠার কারণে আপনাকে জিহাদ করতে বের হতেই হবে। আপনি যদি মুসলমান হন, আপনি যদি খাঁটি মুসলমান হন, তাহলে আপনার 1 ফোঁটা রক্ত আপনার শরীরে থাকা পর্যন্ত আপনাকে জিহাদ করতেই হবে। কেননা আল্লাহর নবীর হাদিস, যারা জিহাদ করতে যেয়ে পালিয়ে আসে, তারা কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর কাছে তাদের কৈফিয়ত দিতে হবে এবং তারা পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। 7 শ্রেণীর মানুষ পৃথিবীতে ধ্বংস হবে, তার মধ্যে 6 নাম্বার, যারা জিহাদ করতে যেয়ে আল্লাহর পথে জিহাদ করতে যেয়ে যারা পালিয়ে আসে, নিজের শরীর বাঁচানোর কারণে যদি সে যুদ্ধ থেকে পালিয়ে আসে, আল্লাহর নবী বলেছে তারা পৃথিবীতে ধ্বংস হবে এবং তারা আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে, জিহাদ সাধারণ ব্যাপার নয়। কেউ যদি জান মাল নিয়ে এই জিহাদে বের হয়ে চলে যায়, বাসায় জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যদি বের হয়ে যায়, সে যদি ইন্তিকাল করে, সে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে জান্নাত ঘোষণা হয়ে যায়। জোরে সরে আবার বলি সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বারবার সূরা মাইদার 32 নম্বর আয়াত, 6-7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এরকম কথা, জিহাদ করা সম্পর্কে কথা বলে রেখেছেন, বলেছেন। তাই আপনার আমার অবশ্যই উচিত এই পৃথিবীতে মুসলমান হয়ে, এই পৃথিবীতে মুসলমান দাবি করে, এই পৃথিবীতে আপনি আমি সামান্য মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মানুষ এই পৃথিবীতে খুব কম। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মানুষ নেই, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মানুষ নেই। একবারও মানুষ বলে না যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। মুসলমান হিসাবে তোমাকে আল্লাহর নীতি এবং আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক চলতে হবে। এরকম কথা বলার মানুষ এই পৃথিবীতে নাই। এ কারণেই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে লক্ষ্য করে বলল এই কথা, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার, যারা জিহাদ করতে যে মানুষকে অহংকার দেখায়, মানুষকে জিহাদ করতে যে আল্লাহর পথে জিহাদ করতে যে অহংকার দেখায়, আমি বীর, আমি জিহাদ করতে বের হব, এরকম নিয়াত নিয়ে যারা চলে, তাদের দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার শেষ হাদিস বলে এখানেই শেষ করব। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীর হাদিস 5280 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই পৃথিবীতে যদি তোমরা আল্লাহর পথে জিহাদ করতে যে তোমরা যদি এই পৃথিবীতে শহীদ হয়ে যাও, তুমি তো জান্নাত পাবাই পাবা, এবং তোমার পরিবারের যত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হায় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে দোখানা, আল্লাহ তোমার দরবারে আমরা তোমার দরবারে আবেদন করে দরখাস্ত করে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের আবেদন দরখাস্তকে কবুলে মঞ্জুর করে নেও। আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আয় রব্বুল আলামিন, এই পৃথিবীর সমস্ত মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ আয় রব্বুল আলামিন, কাফের বেঈমানের পক্ষে, কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করো সবাইকে। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ এই পৃথিবীর যে
মানুষগুলো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দেও আল্লাহ। যাদের পিতামাতা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদের পিতামাতার কবরের আযাবকে মাফ করে দেও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার কাছে আবেদন করে, তোমার কাছে দরখাস্ত করে আল্লাহ, পাপ করতে করতে সর্বশরীর গুনাহতে জট জট পেকেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের পাপের দিকে তাকিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আমার কাছে অনেক মানুষ দোয়া চেয়েছে আল্লাহ, অনেক মানুষ দোয়া চাইছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, এই পৃথিবীর সমস্ত মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য মুখে জারি করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. السلام عليكم ورحمة الله وبركاته.